প্রশ্ন উত্তর পর্বের স্বাগত। এখানে আমরা অনেকগুলি কোশ্চেন নোট করেছি এবং কোশ্চেনগুলি আমরা পড়ার চেষ্টা করব। যেহেতু হাতে টাইম কম তাই একসাথে অনেকগুলি কোশ্চেন তুলে ধরা হয়েছে। এখানে ফার্স্ট কোশ্চেন রয়েছে, দেখো 1 নম্বর, কুইকেনিং স্টার্টেড অ্যাট ড্যাশ উইক। কুইকেনিং কত সপ্তাহে শুরু হয়? কুইকেনিং অর্থাৎ বাচ্চার যে নড়াচড়া, যেটা মা ফিল করতে পারে প্রেগনেন্ট অবস্থায়, সেটা কখন শুরু হয়? নর্মালি এটি শুরু হয় 16 থেকে 20 উইকস। 2 নম্বর কোশ্চেন, অলিগোহাইড্রোমিয়াস মিনস। অলিগোহাইড্রোমিয়াস মানে কি, বা আমরা কখন এটিকে বলবো যে এটি অলিগোহাইড্রোমিয়াস বা পলিহাইড্রোমিয়াস? যখন অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ লেস দেন 200 ml, 200 ml এর যদি কম হয় সেটাকে আমরা বলবো অলিগোহাইড্রোমিয়াস। 3 নম্বর কোশ্চেন, ওরাল থ্রাশ কজড বাই। ওরাল থ্রাশ কোন কজেটিভ অর্গানিজমের জন্য হয়ে থাকে? এর জন্য দায়ী রয়েছে ক্যান্ডিডা অ্যালবিকান। ক্যান্ডিডা অ্যালবিকান এই যে কজেটিভ অর্গানিজম, এটি ওরাল থ্রাশের জন্য মেন কারণ। 4 নম্বর কোশ্চেন, সার্ভাইকাল প্লাগ ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় যে সার্ভিক্সের একটি থিক মিউকাস থাকে, সেই থিক মিউকাস মেমব্রেনটাকে আমরা কি বলবো? সেটাকে বলা হয় অপারকুলাম। OPERCULUM। হয়তো দেখা যাচ্ছে না তাই স্পেলিংগুলো বলে দিচ্ছি, আশা করি বুঝতে পারবে। 5 নম্বর কোশ্চেন, ইন প্রোলংড লেবার ফার্স্ট স্টেজ অ্যান্ড সেকেন্ড স্টেজ ডিউরেশন ইজ মোর দ্যান ড্যাশ আওয়ার। প্রোলংড লেবার যদি হয়ে থাকে বা সেখানে যদি ডেলিভারি হতে অনেকক্ষণ টাইম লাগে, তার যে নর্মাল ডিউরেশন তার থেকে যদি বেশি হয়, সেক্ষেত্রে ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজের সময় কত হলে সেটাকে আমরা প্রোলংড লেবার বলবো? এখানে সঠিক অ্যান্সার হবে 18 আওয়ার। 18 ঘন্টা বা তার বেশি যদি হয় তখন আমরা বলবো প্রোলংড লেবার। 6 নম্বর কোশ্চেন, ফিটাস গেটস অক্সিজেনেটেড ব্লাড ভায়া ড্যাশ ফ্রম প্লাসেন্টা। প্লাসেন্টা থেকে ফিটাস যে ব্লাড পায় তার মধ্যে কোন আর্টারি বা ভেনের মাধ্যমে ফিটাস অক্সিজেনেটেড ব্লাড পায়? অক্সিজেনযুক্ত ব্লাড কোন আর্টারি বা ভেনের মাধ্যমে পায়? এখানে সঠিক অ্যান্সার হবে আম্বিলিকাল ভেন। আম্বিলিকাল ভেন। আমরা সবাই জানি যে কর্ড থাকে, প্লাসেন্টাল কর্ড, তাতে আভা এই 3টি আর্টারি এবং ভেন থাকে, 2টি আর্টারি এবং 1টি ভেন থাকে। এই ভেনের মাধ্যমে প্লাসেন্টা থেকে বাচ্চা শরীরে ব্লাড যায় এবং বাচ্চা শরীর বা ফিটাস থেকে দুটো আর্টারি বা আম্বিলিকাল আর্টারির মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাড ফিটাস থেকে প্লাসেন্টাতে ফিরে আসে। আশা করি বুঝতে পারছো। 7 নম্বর কোশ্চেন, এট 24 উইকস অফ গেস্টেশন ইউটেরাস ইজ এট ড্যাশ লেভেল। প্রেগনেন্সির 24 সপ্তাহে যদি কেউ সিমফ্যাসিস বা SFH সিমফ্যাসিস ফান্ডাল হাইট মেজার করা হয় কোনো মায়ের, তখন ইউটেরাস কোন হাইটে থাকবে বা কোন লেভেলে থাকবে? তখন ইউটেরাস থাকবে আম্বিলিকাস লেভেলে। আম্বিলিকাস বা যে নাভি সেই লেভেলে থাকবে 24 উইকসে। 8 নম্বর কোশ্চেন, প্লটিং অন পার্টোগ্রাফ ফর সার্ভাইকাল ডায়ালাটেশন অলওয়েজ বিগিনস অন ড্যাশ লাইন। পার্টোগ্রাফে আমরা সাধারণত প্লটিং শুরু করি যখন সার্ভাইকাল ডায়ালাটেশন 4 সেমি বা তার বেশি হয়, তখন কিন্তু আমরা পার্টোগ্রাফে প্লটিং শুরু করি, তার আগে শুরু করি না। এবার যখন আমরা পার্টোগ্রাফ, ধরো এটা একটা পার্টোগ্রাফের এই হচ্ছে এই যে বেস, দেখো দুটো লাইন থাকে, প্রথম লাইন এবং শেষ লাইন। আমরা যখন প্লটিং শুরু করি সার্ভাইকাল ডায়ালাটেশনের জন্য, এই যে প্রথম লাইনটা, এই প্রথম লাইনের শেষ থেকে শুরু করি, মানে এখানটা হচ্ছে 4 সেমি, আমরা এখান থেকে শুরু করি এবং যেমন হয় সে অনুযায়ী হয়, কখনো এই এটার উপর দিয়ে যায়, কখনো কিছুটা নিচ দিয়ে যায়, এরকম যায়। এই প্রথম লাইনটার নাম অ্যালার্ট লাইন এবং শেষের লাইনটার নাম অ্যাকশন লাইন। যেহেতু আমরা প্রথম লাইন থেকে শুরু করছি তাই এখানে সঠিক অ্যান্সার হবে অ্যালার্ট লাইন। 9 নম্বর কোশ্চেন, ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট ইজ ডান টু ডিটেক্ট। ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট যে করা হয়, এখানে আমরা কি ডিটেক্ট করি বা কোন জিনিসটাকে ডিটেক্ট করি? এখানে আমরা ডিটেক্ট করতে চাই HCG বা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন যে হরমোন, এই HCG হরমোন ইউরিনের মধ্যে প্রেজেন্ট আছে কিনা এটা জানার জন্যই আমরা ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট করে থাকি। 10 নম্বর কোশ্চেন, হুইচ হরমোন ইজ ইউজড ইন মালা-এন। মালা-এন একটা কন্ট্রাসেপটিভ মেথড, টেম্পোরারি কন্ট্রাসেপটিভ মেথড এবং এটি একটি ওরাল পিল। এই যে ওরাল কন্ট্রাসেপটিভ মেথড, এই মালা-এনে কোন হরমোন থাকে? মালা-এনে মেনলি দুটো হরমোন থাকে, একটা হচ্ছে লিভোনরজেস্টেরন এবং আরেকটা ইথিনাইল এস্ট্রাডিওল। লিভোনরজেস্টেরন এবং ইথিনাইল এস্ট্রাডিওল
এই দুটি হরমোন থাকে মালাইনের মধ্যে। 11 নম্বর কোশ্চেন, ল্যাক অফ ফলিক অ্যাসিড কজেস, শরীরে ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি ঘটে, তাহলে কি প্রবলেম হতে পারে? প্রবলেম হতে পারে নিউরাল ডিফেক্ট, বাচ্চার নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে, নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে। 12 নম্বর কোশ্চেন, পাউলিক গ্রিপ অলসো নোন অ্যাজ, পাউলিক গ্রিপের আরেক নাম কি বা কি বলা হয়? একে বলা হয় লিওপোল্ড ম্যানুভার, লিওপোল্ড ম্যানুভার পাউলিক গ্রিপের অপর নাম। তারপর রয়েছে দেখো 13 নম্বর, এসএফএইচ এর পুরো নাম কি? এই আগে আমরা বলেছিলাম এসএফএইচ এর পুরো নাম সিমফাইসিস ফান্ডাল হাইট, সিমফাইসিস ফান্ডাল হাইট। 14 নম্বর কোশ্চেন, আইসিটিসি এর পুরো নাম কি? আইসিটিসি এর পুরো নাম ইন্টিগ্রেটেড কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার। 15 নম্বর কোশ্চেন, ওয়েট অফ ম্যাচিওর প্লাসেন্টা অ্যান্ড টার্ম বেবি, ওয়েট অফ ম্যাচিওর প্লাসেন্টা এবং যে টার্ম বেবি তার অনুপাত কত বা তার ওয়েট কত হয়ে থাকে? নর্মালি হয়ে থাকে ম্যাচিওর প্লাসেন্টার যে ওয়েট তার থেকে 6 গুণ বেশি হয় বাচ্চার ওয়েট, সেজন্য 1:6 এটি হয়ে থাকে ওয়েট অফ ম্যাচিওর প্লাসেন্টা ইজ টু টার্ম বেবি 1:6। 16 নম্বর কোশ্চেন, হোয়েন ফিটাল ইজ ডেড অ্যান্ড রিমেন ইনসাইড দ্য ইউটেরাস ফর এ ভ্যারিয়েবল পিরিয়ড ইজ কল্ড, যদি ফিটাস মারা যায় এবং মায়ের পেটেই থেকে যায় তখন সেটাকে আমরা বলবো মিসড অ্যাবর্শন। এটা হলো মিসড অ্যাবর্শন। যদি ফিটাস মারা যেত মায়ের পেটে এবং তারপর ব্লিডিং হয়ে বেরিয়ে যেত, সেটা হতো যদি কমপ্লিটলি বেরিয়ে যেত তাহলে সেটাকে আমরা বলতাম কমপ্লিট অ্যাবর্শন। যদি কিছুটা অংশ ফিটাস মারা যাওয়ার পর কিছুটা অংশ মায়ের পেটে থাকতো বা ইউট্রাসের মধ্যে থাকতো এবং কিছুটা অংশ বেরিয়ে যেত, তখন আমরা সেটাকে বলতাম ইনকমপ্লিট অ্যাবর্শন। এবং থ্রেটেন্ড অ্যাবর্শনের ক্ষেত্রে কি হয়? থ্রেটেন্ড অ্যাবর্শনের ক্ষেত্রে ধরো ফিটাল ডিস্ট্রেস হচ্ছে, কি বলবো, মায়ের যে প্রেগনেন্সিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো এমন লেভেলে গেছে সেখান থেকে এখনো প্রেগনেন্সি কন্টিনিউ করা যাবে, সেটাকে আমরা বলবো থ্রেটেন্ড অ্যাবর্শন। এবং সেপটিক অ্যাবর্শন, যদি সেই অ্যাবর্শনের জন্য মায়ের সেপসিস হয়ে থাকে বা ইউটেরাসে কোনো সেপসিস বা ইনফেকশন হয়ে থাকে, সেটাকে আমরা বলবো সেপটিক অ্যাবর্শন। এরপর রয়েছে দেখো IUGR, ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। ইন্টারইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন অর্থাৎ ফিটার ঠিকঠাকভাবে ডেভেলপ হয়নি বা তার ওয়েট গেইন হয়নি বা সে ঠিকঠাকভাবে বিকশিত হতে পারেনি। এর অন্যতম মূল কারণ কি? এর অন্যতম মূল কারণ হলো অ্যানিমিয়া। মায়ের যদি অ্যানিমিয়া থাকে সেক্ষেত্রে তার গ্রোথ ঠিকঠাক হবে না, বা সে যদি ঠিকঠাকভাবে পুষ্টি না পায়, মায়ের যদি যে ক্যালোরি রিকোয়ারমেন্ট সেগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু IUGR হবে।